নমস্কার, কেমন আছেন সবাই? আমি অপর্ণা শেষ থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা জগদ্ধাত্রী পুজোর যে প্রসেশনের কিছুটা আমাদের ভিডিওটা বাকি ছিল সেটা আজকের আমরা দেখতে চলেছি। এই অপূর্ব সুন্দর লাইটিং আর ঠাকুর না দেখলে মনে হয় অনেকেই মিস করে যাবেন। তো যারা আমার আগের ব্লগটা দেখেননি দেখে নেবেন। তো এইটাও ভীষণ ভালো লাগবে। দেখুন এখন সামনে দিয়ে আমাদের উট চলে যাচ্ছে। কি রকম দৃশ্য দেখুন, কি দেখতে পাবেন না আজকের লাইটিংয়ে। আর সুন্দর সুন্দর তো ঠাকুর দেখবই, এত সুন্দর সুন্দর প্রতিমা আমরা দেখব যে কল্পনার বাইরে। অসাধারণ প্রতিমা। এই অসাধারণ প্রতিমা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব বিয়ের মরশুমে। কিছুদিন পরেই হয়তো বিয়ের মাস শুরু হয়ে যাবে, কিন্তু আমরা এখানেই দেখতে পাবো সুন্দর বিয়ের সানাই বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে বিয়ের বরণডালা। দেখতে পাচ্ছেন কি অসাধারণ, দুদিকে দুটো হাত দিয়ে ধরে আছে বিয়ের বরণডালা, ভীষণ সুন্দর। তো চলুন আস্তে আস্তে আমরা আবার ঠাকুর দেখতে শুরু করব। সব থেকে আশ্চর্যজনক কি বলুন তো, প্রতিমা সুন্দর, সবই সুন্দর, যিনি গাড়ির চালক তিনি কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না, পথ নির্দেশের অনুসারে তিনি চলছেন। সত্যি আজকের দিনটা পুরো স্মরণীয়। মানকুণ্ডু ইয়েটা আছে ওখান থেকে পার করলে আরও দুটো সুন্দর লাইটিং দেখার পর আমরা আরও অপূর্ব সুন্দর প্রতিমা দেখছি। যে কটা প্রতিমা দেখলাম প্রত্যেকটা প্রতিমাই সুন্দর, কিন্তু এটাও অসাধারণ অসাধারণ। এই যে প্রতিমাগুলো আমরা সুন্দর সুন্দর দেখছি, কয়েক ঘন্টা পরেই আবার নিরঞ্জন হয়ে যাবে, বিসর্জন হয়ে যাবে, আর কোনো চিহ্নই থাকবে না প্রতিমার। কিন্তু এই প্রতিমাটা গড়তে শিল্পীর অক্লান্ত পরিশ্রম, কয়েক মাস, কয়েক দিন, কয়েক ঘন্টা, দিন রাত, দিবারাত্রি তারাও অক্লান্ত পরিশ্রম দিয়ে তৈরি করেছেন। চলুন আর একটা সুন্দর লাইটিং দেখি। কি সুন্দর বাচ্চারা তার মায়ের কাছে আদর খাচ্ছে, কি দারুণভাবে নিয়ে যাচ্ছে। দেখুন তো কি সুন্দর অসাধারণ লাইটিংগুলো। দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। জমজমাট এই রাস্তা, মানুষের সমাগমে এক অন্যরকম পরিস্থিতি, এক অন্যরকম সুন্দর রাত। সত্যি মানুষজনের মধ্যে এত আন্তরিকতা ভাবাই যায় না। এত ভিড়, কিন্তু তার মধ্যে কোথাও কোনো শৃঙ্খলা বোধ ছাড়াচ্ছে না। এত সুন্দর, দুদিক দিয়ে মানুষরা যাতায়াত করছে, তার মাঝখান দিয়ে সুন্দর সুন্দর লাইট, সুন্দর সুন্দর প্রতিমা যাচ্ছে। সত্যি খুব ভালো লাগছে, জানেন তো, ভীষণ সুন্দর। এত ভিড় এত ভিড়, তার মধ্যেও খুব সুন্দরভাবে যাওয়া যাচ্ছে। এই দেখুন, এই প্রতিমাটা প্রথম হয়েছে সেরা সাজসজ্জায়, দেখেছেন, তাই জন্য সব দিয়ে দিয়েছে। কি অসাধারণ না? সত্যি সাজসজ্জাটা সত্যিই সুন্দর। অনেকেই হয়তো এই জায়গাটা দেখে চিনতে পারছেন। আমি যেদিন ঠাকুর দেখতে এসেছিলাম, ব্লগে তো দিয়েছি, এই জায়গাটা অন্ধকার ছিল ইলেকট্রিসিটির কিছু অসুবিধার জন্য। এই জায়গাটার নাম ছিল বিদ্যালঙ্কা। এখন সামনে দিয়ে আমরা যাচ্ছি আর একটা সুন্দর লাইটিং দেখতে দেখতে। এইরকম দেখে আমি বলে উঠলাম জিঙ্গালালা হো হো, জিঙ্গালালা হো। তো সত্যি অসাধারণ করেছে, দেখেছেন?
আবার একটা সুন্দর প্রতিমা এবং সুন্দর সাজ। এত সুন্দর সুন্দর সাজগুলো না, কয়েক ঘন্টা পরেই আবার এই প্রতিমাগুলোকে বিসর্জন করা হবে। ভাবলেই কেমন লাগে বলুন। তো আর একটা সুন্দর লাইটিং এসে গেছে। লেখাটা দেখে অনেকেই হয়তো বুঝতে পারছেন আদিমা লেখা আছে। আদিমাকে আমরা একটু পরে দেখতে পাবো। আমি যেদিনে ঠাকুর দেখতে পেরেছিলাম সেই ষষ্ঠীর দিনে আর আদিমার দিকে যাওয়া হয়নি, আদিমাকে দেখা হয়নি, কিন্তু আজকের আমি দেখতে পাবো। এটাও ভাগ্যের ব্যাপার। করো না, করে দেবে, পারবে না। চলুন, এই লাইটগুলোর পিছনেই আছে আদিমা। সামনে 3টে লাইট, তারপরে আদিমা, প্রত্যেকটা ঠাকুরেরই। চলো 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 চলো। দেখেছেন আদিমাকে? তো চলুন, আদিমাকে দেখা হয়ে গিয়েছে, সামনে চলে এসেছে আর একটা লাইটিং। তো আদিমার পরেই আমরা দেখছি মেজমাকে। আদিমার মতনই দেখতে, একই রকমই। এটা হচ্ছে মেজমা। কি অসাধারণ লাগছে দেখেছেন? লেখাই আছে, দেখেছেন, মেজমা। তো মেজমাকে এখন আমরা দর্শন করছি। তার সামনেই ছিল এক শিব মন্দির, তাই জন্য শিব মন্দিরটার দিকেও তাকালাম। আর কত মানুষজন বসে আছে চারিদিকে, মানুষের সমাগমে সত্যি রাস্তাঘাটে ভিড় থাকলেও সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হাঁটতে পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। এবার নিজেকে তো দেখে একটু যেতেই হবে না? তো চলুন, আর এক লাইটিং চলে এসেছে। ওরে বাবা, এ আবার কীরকম! লাইটিংটা দেখার পর ঠাকুরটাকে দেখে তো চোখ দাঁড়িয়ে গেল। কি সুন্দর লাগছে দেখুন, কি অপরূপ সুন্দর লাগছে না? যেমন সুন্দর টানা টানা চোখ করেছে, তেমন সুন্দর সাজ করেছে। আবার চলে এসেছি আর এক প্রতিমাকে দেখতে। এখন না পরপর প্রতিমাগুলো যাচ্ছে। একটু দাঁড়িয়েছিল, তখন বেশ সুন্দরভাবে আমরা ভিডিওটা ক্যাপচার করতে পারছিলাম। এখন তো চলন্ত গাড়ি, তাই জন্য ক্যাপচার করতে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। অসাধারণ। তো চলুন, এবার যে লাইটগুলো দেখছেন, এই ঠাকুরটা যে আছে এটা আপনাদের পরিচিত, আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম। এটা হচ্ছে হেলাপুকুরে ঠাকুর আসছে। লাইটটা এতটাই বড় যে রাস্তাটা অনেকটা নিয়ে নিয়েছে, তাই জন্য একটু যাতায়াতের অসুবিধা হচ্ছে। মানুষজন ধীরে ধীরে যাচ্ছেও, জানেন তো। যারা একটু অন্যরকমভাবে যায় ঠিক আছে, কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে। এত সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে যাচ্ছি, কি বলবো। দেখুন লাইটগুলো, এত সুন্দর সুন্দর লাইট কবে দেখবো আবার তার কোনো ঠিক নেই। আবার একটা বছর অপেক্ষা। প্রজাপতিগুলোও তার পাখনা মিলছে, দেখেছেন? কি দারুণ, কি দারুণ, অসাধারণ অসাধারণ। এগুলো হচ্ছে হেলাপুকুরে লাইট। আরেকটা লাইটিং আছে, তারপরে আমরা ঠাকুরটাকে দেখতে পাবো। দেখেছেন পিছনের ঠাকুরটা আছে, কি সুন্দর ওপরে জবা ফুলটা ঘুরছে দেখুন। জবা ফুলই তো। তো সামনে একজন হচ্ছে জাদুকাঠি নিয়ে উড়ে বেড়াচ্ছে। আর কি বলবো বলুন, সবই তো দেখতে পাচ্ছেন আপনারা। অসাধারণ লাইট, লাইটের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। সামনে থেকে দেখেছি তো, সত্যি বলছি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। একে ব্যাখ্যা করা একটু আমাদের পক্ষে মুশকিল। যারা লাইটগুলো বানিয়েছেন অসাধারণ। তো আবার এইদিকে চলে আসলাম, এইদিকেই লাইটের যে হচ্ছে চাকাগুলো ঘুরছে সেটা দেখছি। কি সুন্দর যে লাগছিল, আপনাদের কি বলবো। তো চলুন এবার মাকে দর্শন করব। এই যে হেলাপুকুরের মা, জানেন তো, সোনার গহনা দিয়ে মুড়ে আছে। তো সোনার গহনা পরায় মায়ের মুখটা সামনের দিকে করা আছে। তো সেই কারণে সামনে থেকে সব মানুষজন ক্যামেরা করতে ব্যস্ত। আমি একটু সাইড হয়ে গেলাম। সাইড হয়ে গিয়ে দেখছি মাকে বেশ সুন্দর করে ক্যাপচার করা যাচ্ছে। দেখেছেন মা সোনার গহনা পরে কত সুন্দর লাগছে।
আপনার প্যান্ডেলে দেখেছিলাম অনেকটাই দূর থেকে, কিন্তু আজকের আমি কয়েকটা হাত দূরে আছি। দেখেছেন কি সুন্দর লাগছে মাকে, অসাধারণ অপূর্ব সুন্দর। আর সোনার সাজের সাথে লাল পাড় শাড়িটা তো সত্যি ভীষণ সুন্দর লাগছে। দেখুন তো মায়ের মুখখানি কি দারুণ লাগছে। এই জায়গাটা থেকে না যেতে ইচ্ছা করছে না, মায়ের মুখখানি এত সুন্দর লাগছে। আর মায়ের স্বাস্থ্য বললাম অসাধারণ। কোনো মানুষই যাচ্ছেন না, সবাই দাঁড়িয়ে আছে। ওইদিকে তো বাঁশি মানে বেজেই চলেছে, হুইসেল দিয়েই চলেছে যে চলুন চলুন। সামনে থেকে কেউ যেতেই চাইছে না, এত সুন্দর মায়ের মুখখানি। তো চলুন আবার চলে এসেছি আর এক লাইট দেখতে। আওয়াজটা শুনতে পেলেন কেমনভাবে ডাকতে ডাকতে যাচ্ছে ডাইনোসরটা আওয়াজটা দিয়ে। তো চলুন আবার একটা মাকে দেখছি অসাধারণ। এটা একটু দূর থেকেই করলাম, কারণ এখন তো প্রত্যেকটা গাড়ি যেতেই থাকছে। অনেকক্ষণ আটকে ছিল তো, সবাই টিফিন খাচ্ছিলেন, যারা যারা এইসব কাজে ব্যস্ত আছেন তাড়াতাড়ি টিফিন করছিলেন। এবার যে লাইটগুলো আসছে এটা হচ্ছে বড় বাজারের লাইট। এই লাইটিংগুলো দেখতে দেখতে আমরা ঠাকুরের কাছে পৌঁছে যাব। এই ঠাকুরটা আপনারা দেখেছেন, বড় বাজারের ঠাকুর প্যান্ডেল, অসাধারণ প্যান্ডেল হয়েছিল আর অপূর্ব সুন্দর প্রতিমা হয়েছিল। তো আমরা একটু পরে দেখতে পাবো সেই সুন্দর প্রতিমাটা। প্রত্যেকটা ঠাকুরে আগে 2-3টে করে লাইটিং আছে, তারপর বাজনা আছে, তারপর প্রতিমা আছে। অসাধারণ সব লাইটগুলো। লাইটিংটা দেখেছেন, দুদিকে দুটো সাপ, সুন্দর লাগছে। সব লাইটগুলোই সব সুন্দর, কিন্তু কিছু কিছু লাইটগুলো দেখলে একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, তো চলুন প্রত্যেকটা লাইট দেখতে দেখতে এবার আমরা দেখব। এই প্রতিমাটা হচ্ছে বড় বাজারের প্রতিমা, যেটা আমরা দেখেছিলাম। অসাধারণ প্রতিমা দেখুন। সামনে একটা লাইট আসছে, অসাধারণ লাইট, জানেন তো। লাইটিংটা আসছে, উপরে হচ্ছে মাছ আছে, প্লাস হচ্ছে একটা ঝিনুক থেকে মুক্ত বেরোচ্ছে, যে সামুদ্রিক যে আমরা ঝিনুকগুলো পেয়ে থাকি, লেখা আছে সংগ্রহ। অসাধারণ লাইটিংটা, ভীষণ সুন্দর লাগছে, জানেন তো, ভীষণ সুন্দর। এই যে মুক্তটা দেখা যাচ্ছে, দেখতে পেয়েছেন, আর উপরে তো মাছটা আছেই। পুরো একটা সমুদ্রকে দেখতে পাচ্ছি আমরা। আরেকটি অসাধারণ লাইটিং দেখুন, দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগছে না? কি দারুণ, কি দারুণ, ভীষণ সুন্দর লাগছে। তো চলুন এইভাবে লাইট দেখতে দেখতে আমরা প্রায় রাত 1:30 থেকে 2 বাজিয়ে দিলাম। তো চলুন, আস্তে আস্তে তো রাত বাড়ছে, এবার বাড়ির পথের দিকে রওনা দিতে হবে। রাত প্রায় 1:30 থেকে 2 বাজতে যায়, বললামই তো। বাড়ির পথে যেতে ইচ্ছা না করলেও আমাদের যেতে হবে। 2 মেয়েকে রেখে দিয়ে এসেছি, নিয়ে আসলেও যেতে হতো, কারণ সারা রাত দেখাটা অসম্ভব ব্যাপার।
তো কোনো দিন যদি দিন হয় হয়তো সারা রাত দেখতে পাবো, আমি আপনাদেরও দেখাবো। অসাধারণ লাইট আর এই যে ব্যান্ড পার্টিটা বাজছিল, অসাধারণ লাগছিল। সবটা দিতে পারলে হয়তো আমার থেকে খুশি কেউ হতো না। এটা হাটখোলার লাইটিং। তো চলুন আর কয়েকটা লাইট দেখিয়ে আমরা এবার কয়েকটা ঠাকুর দেখে বাড়ির পথে রওনা দেব। কেমন লাগলো আপনারা সবাই জানাবেন আমাকে। অবশ্যই যারা আগের ভিডিওগুলো আমার দেখেননি দেখে নেবেন, ভীষণ ভালো লাগবে। এটাই লাস্ট। এই হাটখোলার প্রতিমাটাই আজকে লাস্ট প্রতিমা দর্শন। আবার সামনের বছর আসবো মাকে দেখতে। তো এই লাস্ট প্রতিমাটা চলুন মন ভরে দেখে নিই। মা তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। এখানে প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর ভিড় এখানে। আর এই যে বড় যে বাদ্যযন্ত্রটা বাজছে দেখতে পাচ্ছেন, এত সুন্দরভাবে বাজাতে বাজাতে মনে হয় যাচ্ছেন দুদিকে দুজন, অসম্ভব সুন্দর। এ দেখেছেন? ভিডিওটা আজকের এখানে শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে সবাই লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ব্লগে দেখা হবে।